হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকেই নতুন একটা ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এইদিকে দেয়ালটা দেখো, দেয়া হয়েছিল মাটি দিয়ে, অনেকটা শুকনা হয়ে গেছে। তো চলো কি রান্না বান্না করব দেখিয়ে দিই তোমাদেরকে, তারপরে অর্জুনকে আনতে যাব স্কুলে। তো দেখো বন্ধুরা, এখানে আমি করলা ভাজা রান্না করেছি, আর আজকে হবে করলা ভাজা আর আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না করব। এই দুটো তিনটেই রান্না করব, আর সেরকমভাবে কিছু রান্না করব না, কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে, গরমে কিছুই খেতে ইচ্ছা করছে না, তো তার জন্য। তো দেখো এখন আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। তো পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো কষানো হয়ে গেলে তারপরে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আর মাছ নেওয়া হয়েছিল, দেখো মাছটাকে আমি কেটে বেছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মেখে রাখি, তারপরে তরকারিটা হয়ে গেলে মাছগুলো ভাজা বসাবো। তো তার জন্য দেখো রুই মাছ নেওয়া হয়েছিল, আর রুই মাছটা কেটে বেছে রেখে দিয়েছি। আর পটলের তরকারিটাও প্রায় আমার হয়ে এসেছে। দেখো পটলের তরকারিটা বেশ দেখতে ভালো লাগছে, তাই না? তো জল দিয়ে দেবো এর মধ্যে, তারপরে মাছগুলো ভাজা বসাবো। তো দেখো পটলের তরকারিটা আমার হয়ে গেছে, ওই সাইডে রেখে দিয়েছি। এখন আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছটা দেখো ভাজা বসিয়েছি, একটু আমি অল্প তেলই দিয়েছি, কারণ বেশি তেল দিইনি, তার জন্য অল্প অল্প করে মাছটা ভাজছি। তো চলো মাছগুলো ভেজে নিই। আর কিছুটা ছিল, 2-1 পিস ছিল ফ্রিজের ছিল আর কি, আর 2-4 পিস ছিল, সেগুলো মানে আজকেই নেওয়া হয়েছে। তো যাই হোক, রান্নাবান্নাটা গুছিয়ে আমি চলে গেলাম অর্জুনকে আনতে। তো দেখো এখন অর্জুনকে নিয়ে চলে এলাম স্কুল থেকে। বেশ ভালো লাগছে জানো তো, ছেলেকে স্কুল থেকে আনা হয়ে গেলে মনে হয় যেন একটা ভীষণ বড় কাজ সেরে ফেললাম। তো যাই হোক, ওকে এরপরে স্নান করাবো, খাওয়া দাওয়া করাবো, এ সমস্তই করব। তো তার আগে জামা কাপড়গুলো কেচেছিলাম, রোদে দিয়ে দিচ্ছি, কারণ রোদ বেরিয়ে গেছে, আর আমার মনেই ছিল না যে জামা কাপড়গুলো রোদের মধ্যে দিতে হবে। তো তার জন্য তার জন্য আমি আগে হুটোপাটা করে রোদের মধ্যে দিয়ে দিই। তো চলো জামা কাপড়গুলো রোদের মধ্যে দিয়ে বিছানাটা গুছিয়ে নিই, এই সমস্ত কাজকর্মগুলো করে নিই। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বিছানা টিছানা গুছিয়ে নিলাম, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, অর্জুনকে স্নান করিয়ে দিয়েছি। এখন ওকে এই দুটো আঁকা দিয়ে আমি স্নান করব, পুজো করব, তারপরে ভিডিওটা শেষ করব। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, সবাইকে টাটা, বাই বাই।